A very good morning everyone, welcome back to my channel The Bong Tints. I hope তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে 10:30 মতো, আমরা যাচ্ছি এয়ারপোর্ট। আমরা বলতে আমি, মা আর এদিকে সুমন এই যে সামনে আছে। তো আমরা এখন এয়ারপোর্ট যাচ্ছি। তোমাদের বলা হয়নি, অ্যাকচুয়ালি আমরা কলকাতা যাচ্ছি, মানে মা বাড়ি ফিরে যাচ্ছে মাকে দিতে, আর কালী পুজো তাই যাচ্ছি। আর হ্যাঁ, কালী পুজো বলে বাড়ি যাচ্ছে সেটা তো ঠিক কথাই, সেটা তোমাদের বললামই, কিন্তু এবারে বাড়ি যাওয়াটা একটু অন্যরকম। তার কারণ আমরা ডিরেক্ট কলকাতা যাচ্ছি না, তার আগে আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। অ্যাকচুয়ালি ঘোরাটা মানে হতো না, বাট আমাদের ফ্লাইটটা এরকম ভাবেই আমরা কেটেছি যাতে আমরা ওখানে একটা দিন স্টে করতে পারি। তো ওখানে বলতে আমরা যাচ্ছি ভাইজ্যাক, সেখানে যাব ফার্স্টে, একটা দিন স্টে করব, দিয়ে কালকে আবার ওখান থেকে আমাদের ফ্লাইট, আমরা কলকাতা যাব। প্ল্যানটা হচ্ছে এটাই, কিন্তু ভাইজ্যাক গিয়ে কিছু জায়গা আছে যেখানে আমরা ঘুরবো, আর আজকের যাওয়াটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য ব্লগটা দেখতে থাকো। তো আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি, এই যে এখন হাঁটছি, ভেতরে যাই তারপর আবার কথা বলছি। এই যে হাই করে দাও সবাই। আমরা ফ্লাইটে চলে এসেছি, অ্যাকচুয়ালি প্রচণ্ড লেট হয়ে গিয়েছিল, তো ওখানে আর সেজন্য ব্লগ কন্টিনিউ করতে পারিনি। আমরা এই জাস্ট ফ্লাইটে উঠলাম, দেখছো খুব বিধ্বস্ত অবস্থা, জাস্ট দৌড়ে দৌড়ে এসেছি। দেখো সবাই হাঁপিয়ে গেছে, মা জোর করে হাসছে, আমাকে দেখে বুঝতেই পারছো খুব খুব মানে এক্সস্টেড লাগছে, মানে প্রচণ্ড জোরে দৌড়েছে, খুব গরমও লাগছে। তো আমরা ফ্লাইটে উঠে পেরেছি, তো চলো আমার ভাইজ্যাক গিয়ে আবার কথা বলছি। আমরা এখন ভাইজ্যাক পৌঁছে গেছি, এয়ারপোর্টে আছি, এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি ক্যাবের জন্য ওয়েট করছি। এখন আমরা হোটেলে যাব, তারপর সেখানে জিনিসপত্র রেখে আবার ঘুরতে বেরোবো। দাঁড়াও, সামনের ইয়েটা দেখাচ্ছি তোমাদের, খুব সুন্দর পাহাড় আর আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। আমরা আবার ক্যাবে উঠে পড়েছি, আবার যাচ্ছি হোটেল, আর যেতে যেতেই সার্চ করছি কিভাবে কখন যাওয়া যায়, ঘুরতে বেরোনো যায় আর কি। তো জাস্ট হোটেলে পৌঁছেই ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়বো। ফাইনালি হোটেলে পৌঁছে গেছি, চলো এবার হোটেলের ভেতরে যাওয়া যাক। এই যে এটা আমাদের হোটেল, হোটেল রকটেল। দেখো এখান থেকে হিলস কি সুন্দর দেখা যাচ্ছে। মা এখানে বসে আছে, দেখে কাজকর্ম করছে। এখন চেক ইন প্রসেস চলছে, চেক ইন হয়ে গেলে আমরা রুমে যাব। এই দেখো আমরা এই হোটেল থেকে বেরিয়েছি, কৈলাসগিরি যাচ্ছি। কৈলাসগিরি যাওয়ার পথেই এই সমুদ্রটা ঠিক সামনেই, এই যে পাশে নোভোটেল,
আর তার সামনেই সমুদ্র। কি সুন্দর লাগছে। এটা একটা গেটওয়ে হোটেল। এই বিচটার নাম মনে হয় রামকৃষ্ণ বিচ, তাই তো? আমাদের সাথে সন্তোষ আছে, ভাইজাগের বাসিন্দা। সন্তোষ। খুব সুন্দর। আমরা হোটেলে পৌঁছে জাস্ট 5 থেকে 10 মিনিটসের মধ্যে জাস্ট লাগেজ রেখেছি, একটু জাস্ট বসেও নি, কোনো রকমের ড্রেসটা চেঞ্জ করেই বেরিয়ে পড়েছি। এই দেখো, কারণ একটু সময় নষ্ট করা যাবে না, সন্ধে হয়ে যাবে আর কিছু দেখতে পাবো না, সেই জন্য খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি যাতে ভাইজাগ সিটিটাকে যতটা সম্ভব দেখে নেওয়ার, যতটা টাইম এখানে আছি, কারণ বেশিক্ষণ টাইম আমাদের কাছে নেই, আজকের দিনটাই শুধু আছে। তো আমরা বেরিয়ে পড়েছি, তোমাদেরকে আবার দেখাচ্ছি একটা ভিউ। এই যে দেখো, এটা হচ্ছে একটা সি মিউজিয়াম, যার পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এই দেখো, এটা হচ্ছে সাবমেরিন, মানে আমরা কৈলাসগিরি যাচ্ছি আমাদের হোটেল থেকে, মানে হোটেল থেকে সি বিচটা প্রায় 5 মিনিটসও লাগলো না, আর তার মধ্যেই এই সব এত কিছু আছে দেখার জিনিস। ওই যে ওই পাহাড়ে আমরা যাব, ওই পাহাড়ের উপরে ওই যে কৈলাসগিরি লেখা আছে এইখানে, কৈলাসগিরি। আমরা ওই রোপওয়ে চাপবো, এই যে রোপওয়ে দেখতে পাচ্ছ, আমি জুম করেছি একটু। রোপওয়ে চাপার প্ল্যান আছে, কেবল কার, দেখা যাক কতটা কি করা যায়, সব তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা যাচ্ছি কেবল কারের কি উপরে যাব সেটা ডিসাইড করলাম রাস্তায় আস্তে আস্তে, ওটাতে করেই আপ অ্যান্ড ডাউন করবো। প্রথমে ভেবেছিলাম আমরা গাড়িতে যাব, কিন্তু এখন এটাতে যাচ্ছি না, মানে গাড়িতে যাচ্ছি না, কেবল কারেই যাব। তো বাট আমার খুব ভয় লাগছে, অ্যাকচুয়ালি আমার একটু ফোবিয়া আছে, ওপরে গেলে, ওপর থেকে নিচে তাকালে আমার খুব ভয় লাগে, আমি জানি না কি করব, রাস্তায় চিৎকার করবো কিনা মাঝ রাস্তায় নামিয়ে দাও বলে। জাস্ট চেষ্টা করি, আশা করছি ভালো লাগবে। মা বলছে, আমিও বুঝতে পারছি না আমার ভয় লাগবে কিনা। সুমন্ত টিকিট নিতে চলে গেছে, চলো এবার যাওয়া যাক, কিন্তু অনেকটা হেঁটে ওপরে যেতে হবে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, সিঁড়ি দিয়ে ওপরে আমাদের উঠতে হচ্ছে, আমরা অলরেডি এদিক দিয়ে এসছি, আর এই যে উঠে আবার এদিক দিয়ে যাচ্ছি। তার আগে এই জায়গাটায় টিকিট নিতে হচ্ছে, ওয়ে টু এন্ট্রি, এই যে এখান দিয়ে যেতে হচ্ছে আমাদের। কেবল কার, রোপওয়ে যাই বলো তোমরা, যাচ্ছি। একটু সাবধানে যেতে হবে, বাট সেফ আছে, অসুবিধা নেই। মা আসতে পারছো তো? কষ্ট হচ্ছে না তো? মায়ের কষ্ট হচ্ছে না। আমরা আস্তে আস্তে যাচ্ছি রোপওয়ের দিকে। কেবল কার বা রোপওয়েতে ওঠার আগে এখানের ভিউটা দেখে নাও, এই সিঁড়ি থেকে বাইরের সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। এই যে এই জায়গাটা থেকে ভিউটা পাচ্ছি ডিরেক্ট। আমরা আসছি বটন, হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে, ওটাই ভালো লাগে। আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা ব্যাঙ্গালোর, আপনারা? আমরা হাওড়া। বাহ, চ্যানেলের নাম কি? দ্য বং টিনস। কি গো, ভয় লাগছে? আমার একটু একটু ভয় লাগছে, মা এখন ঠিক করতে পারছে না, হ্যাঁ বলবে না বলবে। আমি তো ভিউ দেখে নিজের ভয়টাকে একটু ইয়ে করার চেষ্টা করছি, শান্ত করার। হ্যাঁ, ভিউটা এখান থেকে খুব সুন্দর। আমাদের টার্ন এসে গেছে, তাড়াতাড়ি চলো চলো। ফার্স্ট টাইম যাচ্ছি। বসে পড়েছি, এবার যাচ্ছি কেমিক্যাল
ছেড়ে দিয়েছে। এইদিকে পাহাড়ের ওপর উঠছি, জঙ্গল জঙ্গল আছে না, পাহাড়ের ওপর অনেক গাছপালা, আর উল্টো দিকে হচ্ছে সমুদ্র। দেখো এই দেখো কতটা উপরে চলে এসেছি আমরা। খুব সুন্দর লাগছে এখান থেকে ভিউটা, সমুদ্র ভিউটা খুব সুন্দর এখান থেকে। এবার বলো কার কার ভয় লাগছে? দেখো মুখগুলো দেখো, মায়ের মুখটা দেখো শুধু। ওপরে উঠছি আমরা। হাঁপিয়ে গেছে, ভয় পেয়ে গেছে, জল খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সরে এসো সরে এসো। নিচে যাওয়ার সময় একটুখানি ভয় লাগে। সত্যি কথা বলতে, মিথ্যে কথা বলে লাভ নেই, আমার ওপরে ওঠার সময় ভয়টা অনেকটা কম লেগেছে। আমি একটু দাঁড়িয়ে নিচের যেগুলো যাচ্ছে সেগুলো দেখলাম, আমার মনে হচ্ছে নিচে নামার সময় অবস্থা খারাপ হয়ে যাবে। নিচে নামার সময় ভয়টা মনে হয় বেশি লাগবে, কারণ ওপরে ওঠার সময় মানে ভয় তো অবশ্যই লাগছিল, আমার গলা ফলা শুকিয়ে গেছিলো, কিন্তু অতটাও লাগেনি। বাট নিচে নামার সময় ড্যাম শিওর ভীষণ ভয় লাগবে। এখন আমরা ওটা থেকে নেবে ওপরে আবার সিঁড়ি দিয়ে উঠছি। এই দেখো, এই যে সিঁড়ি দিয়ে আবার ওপরে উঠতে উঠছে খানিকটা, আমরা কৈলাসগিরি যাচ্ছি। এই যে আবার সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। এই যে আবার এখানে একটা ট্রেনেরও লাইন আছে। এই দেখো ট্রেনটা, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে এখানে। এই যে এবার যাওয়া যাক কৈলাসগিরি। এখানে একটা বেশ পার্ক মতনও করা আছে। এই যে দেখো পার্কের মধ্যে বড় কুমির, কুমিরের মুখে 4টি পাথর রাখা আছে যাতে মানুষ খেয়ে না নিতে পারে। আর এই যে একটা ছোটোখাটো একটা পার্ক মতো করা আছে, আর কিছু না, একটু বসার জায়গা আছে, কিছু খাবার দাবারের ছোট ছোট দোকান আছে, ব্যাস। আর এদিক থেকে লোকজন না ঘুরে আসছে, আমরা যাচ্ছি। এই দেখো রাস্তায় এসে দেখি এরা দাঁড়িয়ে আছে, ঘোড়াগুলো মনে হয় আমাদের নিয়ে যায় বলে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছি না। না, আমি এটা কেবিল কারে চেপে আমার শেষ হয়ে গেছি, আর ঘোড়াতে চাপবো না ভয়েতে। এইটাতে চাপতে পারি, এইটাতে, কিন্তু আমায় নেবে না মনে হয়, এটাতে আমায় নেবে না, নাহলে এটাতে চাপতাম। বাহ, রাস্তাটা বেশ সুন্দর। দাঁড়াও, সব থেকে সুন্দর জিনিসটা তোমাদের দেখাচ্ছি, জাস্ট ওয়েট। এই যে কৈলাসগিরির খুব খুব সুন্দর লাগছে আমার। আমি অ্যাকচুয়ালি খুবই শিব ভক্ত, এই দেখো, সেই জন্য হয়তো আমার আরও বেশি ভালো লাগছে। আমার ভালো লাগার মতনই জিনিস। স্বয়ং মহাদেব এখানে, মহাদেব পার্বতী এখানে বিরাজ করছেন। এই দেখো আমরা ওপরে যাচ্ছি, তাও তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না, এখান থেকে দেখাতে শুরু করে দিয়েছি। খুব সুন্দর লাগছে, একটু জুম করছি। এই যে সুমন তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাচ্ছে, আর এই যে মাও চলে যাচ্ছে। মা একবার এদিকে দেখো, এক্ষুনি পড়ে যাচ্ছিল মা। এই যে আমরা চলে এসেছি কৈলাসগিরি। এই যে আমরা একদম সামনে চলে এসেছি। এই দেখ শিব পার্বতী এখানে কিভাবে বসে আছেন, কি সুন্দর লাগছে দেখতে। মা কোথায় চলে যাচ্ছে। এই যে মা দেখছে একদম সামনে গিয়ে। চলো এবার হর হর মহাদেব বলতে বলতে সামনের দিকে এগোই। ওদিকে একটা ভিউ পয়েন্টও আছে, সেখানেও যাব। কি সুন্দর জায়গাটা, খুব সুন্দর।
চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা, চারিদিকে পার্ক আছে। আর এই যে কৈলাসগিরি, এই জন্য নাম, কৈলাসের মতো শেপ দিয়ে একটা তৈরি করা হয়েছে। মনটা খুব শান্ত লাগছে এখানে এসে, বিশ্বাস করো এখানে এসে জাস্ট মনটা মানে এতটা শান্তি লাগছে, মানে বলে বোঝানো যাবে না, খুব শান্তি লাগছে, খুব 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 ভালো লাগছে, মনে হচ্ছে এখানে থেকে যাই। বাট দুঃখের বিষয় একদম সময় নেই, আজকের দিনটাই ঘোরার সময় আছে, কালকে তো আমাদের ফ্লাইট, জানি না কালকের দিনটা কি করতে পারবো না পারবো। আর এই জায়গাগুলো খুব সুন্দর, বসার জায়গাও করা আছে, এই যে এই জায়গাগুলো দেখো, এই যে বসার জায়গা করা আছে, ওদিকে ভিউটা খুব সুন্দর। এখন এখান দিয়ে আবার নেমে যাব নিচের দিকে, এই যে সিঁড়ি করা আছে দেখছো, এখান দিয়ে নেমে যাব, জানি না কি আছে, এগিয়ে যাচ্ছি সামনের দিকে, দেখা যাক ভালো কিছুই থাকবে, কারণ এখানে সব দিকেই ভালো ভালো জিনিসই দেখছি। হাই, এখানে মানুষজন খুব ভালো অ্যাকচুয়ালি, আমি জানি না, মানে আমার খুব ভালো লাগছে, খুব ভালো একটা পজিটিভ একটা ভাইব পাচ্ছি এখানে এসে। পজিটিভ ভাইব পাওয়াটা খুব জরুরি অ্যাকচুয়ালি আমাদের জন্য, আমরা যেখানেই থাকি, যেভাবেই থাকি, যেরকম সিচুয়েশনেই থাকি না কেন, পজিটিভিটিটা খুব খুব দরকার আমাদের চারিদিকে। আর সেই জিনিসটা আমি এখানে পাচ্ছি। আমি জানি না আমার হাতে কাঁটা, গায়ে কাঁটা দিচ্ছে এই কথাটা বলতে, বাট বিশ্বাস করো যখন থেকে এসেছি মানে চারিদিক দিয়ে একটা পজিটিভ ভাইব পাচ্ছি, মানে লোকজন এত ভালো, যারা মানে নিজে এসে যেচে কথা বলছে। আর আমার এরকম ভীষণ ভালো লাগে যে আমি লোকজনের সঙ্গে, নতুন নতুন লোকজনের সঙ্গে মিট করব, কথা বলবো, সময় কাটাবো, খুব ভালো লাগে। নিজে দাঁড়িয়ে পড়ছে যেতে যেতে এসে কথা বলছে, খুব ভালো লাগছে, খুব 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 ভালো লাগছে, জানি না কেন, জানি না আমরা কোথায় যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি এদিকে চারিদিকে এত গ্রিনারি না, সেই জন্য হয়তো আরো ভালো লাগছে, চারিদিকে গ্রিনারিজ দেখো। আর ওদিকে এই যে মূর্তিটা দেখছো, এটা একটা আলিঙ্গন করছে একটা মূর্তি, একটুই গড়িয়ে পড়ে যাচ্ছিলাম, এত খুশি আমি। দাঁড়াও দেখিয়ে দিই তোমাদের, তখন বললাম চলে যাব না, আমাকে ছেড়ে যদিও সবাই চলে গেছে, বাট আমি তোমাদের ছেড়ে যাব না। এই দেখো, বলছি না চারিদিকে একটা পজিটিভ ভাইব পাচ্ছি ভীষণ, খুব সুন্দর, চারিদিকে অনেক মূর্তি আছে এখানে, এই দেখো, এই যে দেখো নানা রকমের মূর্তি আছে। আমি সব কিছুর মিনিং জানি না, বাট এটা দেখে যা মনে হলো আমি তাই বললাম তোমাদের। আর গাছগুলো দেখো, জাস্ট অসাধারণ লাগছে আমার দেখতে। অ্যাকচুয়ালি আমি গাছ ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি, আর সেটা পাচ্ছি তো চারিদিকে, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। তারপর সমুদ্র দেখতে পাচ্ছি, তারপরে পাহাড় দেখতে পাচ্ছি, সব একসঙ্গে দেখতে পাচ্ছি, মানে আমার পছন্দের জিনিসগুলো, সেই জন্য আমি খুব খুশি আজকে। আচ্ছা, আমরা এইখানে এসে একটা ভিউ বলতে একটা পাহাড়ের ভিউ পাচ্ছি, বাট ওইদিকে ছিল একটা সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছিল, আমি জানি না ওটাতেই যাচ্ছি কিনা। মা দাঁড়াও, আমি ধরছি তোমায়, দাঁড়াও। দেখো এখানে রাস্তা খুব খারাপ, কোনো রকমে মা নামছে, আমাকেও নামতে হবে, আমি পড়ে যেতে পারি, দাঁড়াও। একবার পড়ে গেলেই ব্যাস, এদিকে আমার শুলেশ খুলে গেছে, তাও আমি দৌড়ে চলেছি। একবার পড়লে না, এই তো সমুদ্র, খুব সুন্দর জায়গায় চলে এসেছি একটা, দাঁড়াও দেখাচ্ছি। অ্যাকচুয়ালি ভিউ পয়েন্টটা যেতে একটু ঘুরে আসতে হলো, ওদিক দিয়েও যাওয়া যেত, বাট আমরা ঘুরে এসেছি এদিকটা, কারণ আমরা এদিকটা একটু ঘুরতেও চাইছিলাম। দাঁড়াও তোমাদের আগে দেখাই, তারপর শুলেশ বাঁধবো। এটা দেখে জাস্ট মন ভরে যাচ্ছে, জাস্ট মন ভরে যাচ্ছে। এই যে দেখো সমুদ্র আর এদিকে হিলস, দারুণ লাগছে। তোমরা জানিও কেমন লাগলো তোমাদের। আর এদিকে আমার সুন্দরী মা। আমরা যে ভিউ পয়েন্টের কথাটা বলছিলাম, বসে বসে যদি তুমি ভিউ দেখতে চাও
তাহলে তোমাকে এইখানটায় আসতে হবে, অনেকটা রাস্তা পেরিয়ে। এই যে এই জায়গাটা একটা গম্বুজ মতো করা আছে বসার জায়গায়, ভিউ পয়েন্ট রাধিকা। এই যে এখানে বসার জায়গা আছে, আর এখান থেকে ভিউ দেখারও সুন্দর জায়গা করা আছে। এই দেখো হিলসগুলো, তারপরেই এই জায়গাটায় কত জনবসতি, তারপরে দেখো মিডিলে রোড, তারপরে এদিকে সমুদ্র। কি দারুণ না? তারপরে আমি, তুমিও দারুণ। তারপরে মা আরো দারুণ। পেছনে কি ওটা ফুটবল আমার মাথায়। আর তারপরে যে সব থেকে বেশি দারুণ 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 অনলি আমি। আর তোমাদের বিশাখাপত্তনমের ব্যাপারে আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হলো বিশাখাপত্তনম হচ্ছে ইন্ডিয়ার 3rd লার্জেস্ট সিটি ইস্টার্ন কোস্টে আফটার কলকাতা অ্যান্ড চেন্নাই। আরেকটা কথা, বিশাখাপত্তনম হলো ইস্টার্ন ইন্ডিয়ান নেভির হেডকোয়ার্টার। ভিউ পয়েন্ট থেকে এবার আমরা ফিরছি, বেরিয়ে যাচ্ছি, কারণ দেখি যদি আরও কিছু ঘোরা যায়। ওখানে প্রচুর ফটো তুলেছি, জানি না ওটা কবে আবার আপলোড হবে, কারণ আমি ভীষণ ল্যাথখোর পাবলিক, ফটো তুলতে তো খুব ভালোবাসি, বাট আপলোড করার আর সময় পাই না। আর এটা দেখো কি সুন্দর একটা জায়গা, এই যে সবাই এখানে ফটোস ভিডিওস বানাচ্ছে, খুব সুন্দর জায়গা। এই যে দেখো সুন্দর লাগে, ফটোজেনিক চারিদিকটা খুব সুন্দর। আমার যেতে ইচ্ছা করছে না, কিন্তু আজকে সময়টা খুবই কম, সেজন্য তাড়াতাড়ি যেতে হচ্ছে। সুমন কোথায় চলে গেছে, মা শুধু পিছিয়ে পড়েছে আমার সঙ্গে। ও হাঁপিয়ে গেছি ভীষণ। তো চলো এবার বেরিয়ে যাই, আবার কেবল কারে উঠবো, দিয়ে নিচে যাব। ওটা আরও ইন্টারেস্টিং হবে আই থিঙ্ক, কারণ নিচে যাওয়াটা ইন্টারেস্টিংয়ের সঙ্গে সঙ্গে আই থিঙ্ক ভয়ঙ্করও হবে। খুব ভয় লাগছে কি হবে, দেখা যাক কি হয়। কি সুন্দর রাস্তাটা দেখো, এই যে আমার মা মডেল হেঁটে হেঁটে আসছেন, কিন্তু আমার কেউ এরকম করে ভিডিও করে দেয় না, আমি এরকম করে ভিডিও করে দিচ্ছি। দেখো কে করে দেবে আমার এরকম ভিডিও? নেই আমার, আমি খুব একা, খুব এই রাস্তার মতো নির্জন, আমি একা। এই যে মহাদেব, আরেকবার দেখে নাও তোমরা, দেখা যাচ্ছে না হয়তো। উফ, হর হর মহাদেব। মহাদেব শক্তি দিক সবাইকে, তার সঙ্গে আমাকেও, সবাইকে সুস্থ রাখুক, তার সঙ্গে আমাকেও, সবাইকে খুব 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 ভালো রাখুক, তার সঙ্গে আমাকেও। রাস্তাটাও খুব সুন্দর। এই যে দেখো, আমি সুমনেরও ভিডিও করে দিচ্ছি রাস্তায়। ও সবেদা, এই যে সবেদা গাছ। আচ্ছা তোমরাই বলো এটা সবেদা কিনা, যদি না হয় সেটাও জানিও, যদি হয় সেটাও জানিও। যেটা বলছিলাম, আমি এইরকম সুন্দর রাস্তায় যেতে যেতে ভিডিও আমার মায়ের করে দিচ্ছি, সুমনের করে দিচ্ছি, কিন্তু আমার করে দেওয়ার কেউ নেই। আমি অডিয়েন্সদের দেখিয়েছি গাছটা, ওটা সবেদা গাছ কিনা, না সবেদা নয়, সবেদা গাছ কিনা আমি জানি না, আমার মনে হলো তাই বললাম। সুমন তো বলছে না, তো তোমরা জানিও। বড় বড় আতার মতো, আতা না আতা নয়, আতা ব্রাউন, মানে ব্রাউন কালারের আতার মতো, কেমন একটা সবেদা না। কি বাবা, ঘোড়াগুলো দেখো ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। এই যে ওই তো পা তুলে ঘুমায়, এই যে ঘুমাচ্ছে। আবার ওদিকেও একজন। চলো ঘোড়াটাকে একটু আদর করে দিচ্ছি আমরা, রেস্ট নিচ্ছে তো, ঘুমানোর চেষ্টা করছে, আমরা আদর করছি। এই যে দেখো, আবার উঠছি আমরা কেবল কারে নিচে যাওয়ার জন্য। মা আর সুমন এই যে উঠে পড়লো, স্টার্ট হয়ে গেছে আমাদের জার্নি। দাঁড়াও দেখাই, এই আমরা নিচে নামছি,
সমুদ্র ওদিকে। কি সুন্দর লাগছে ওপর থেকে। এই যে ভাইজ্যাক সিটি, সমুদ্র, আর রোপওয়ে থেকে নামছি আমরা। নিচে রাস্তা আছে, রাস্তা দিয়ে গাড়ি করে আসা যায়, কিন্তু আমরা রোপওয়ে করেই এসেছি এক্সপেরিয়েন্স করার জন্য। এই সুন্দর ভিউটা পাওয়ার জন্য। আমার অবস্থা খারাপ, আমি আর পারছি না ভিডিও করতে। কেন? হাত পা শুকিয়ে যাচ্ছে, গলা গলা শুকিয়ে হাত ধরে আছে। এই যে আমরা পৌঁছে গেছি, ফাইনালি পৌঁছে গেছি সুস্থ সবল ভাবে সবাই। আমারই বাড়ি যে নিচে না, আমরা নিচে নেবার সময় খুব কষ্ট হয়। একদম সেফলি ল্যান্ড করে গেছি আমরা সবাই। এই যে মাও সেফ, আমিও সেফ, আর এই যে এদিকে সুমনও সেফ। সবাই সেফলি ল্যান্ড করে গেছি, তাড়াতাড়ি নিচে নামছি। প্রায় সন্ধে সন্ধে হয়ে এসছে, 5টা বাজে, খুব একটা লেট হয়নি এখনো। বাট শীতকাল চলে এসছে তো কাছাকাছি, সেই জন্য হয়তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। এই যে দেখো সমুদ্রটা, চারিদিক দিয়ে সমুদ্র দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। সমুদ্র আর পাহাড়, অ্যাকচুয়ালি পাহাড় খুব ভালোবাসি। সে ওয়াও, কি সুন্দর ঢেউ। আমি জানি না তোমরা ক্যামেরায় দেখতে পাবে কিনা, চলো তোমাদের পরে দেখাচ্ছি ওখানে গিয়ে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো আজকে এটাতে উঠে, কেবল কারটাতে। খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু বিশ্বাস করো যারা এখানে আসবে আর ভয়ের জন্য উঠবে না, তারা কিন্তু খুব মিস করবে। এটা খুব আস্তে আস্তে যায়, মানে ওঠেও আর আস্তে আস্তে আসে। দেখে খুব ভয় লাগবে, কিন্তু উঠলে অতটা ভয় লাগবে না। পাশে যদি কেউ থাকে, যদি একটু ভয় লাগে, হাতটা শক্ত করে ধরে নেবে, ব্যাস, এর থেকে বেশি আর কিচ্ছু ভয় না। মানে আমি যেরকম টাইপের ভীতু, আমার যখন ভয় লাগেনি আর কারণ লাগবে না। এখন আমরা সুইট কর্ন খাচ্ছি। তার আগে বলি আমরা একটা পার্কে এসেছি, টেনেটি পার্ক। টেনেটি পার্ক, সেখানে এসছি। একটু সন্ধে সন্ধে হয়ে এসছে। অ্যাকচুয়ালি অত ওপরে উঠেছি নেমেছি, খুব খিদে পেয়ে গেছে, তাই বেশি কিছু খাওয়ার ইচ্ছা করছে না, ঘোরার এত তারা। তো একটা সুইট কর্নে একটা প্লেট নিয়েছি, দেখি যদি ভালো লাগে খেয়ে নেবো একটুখানি। এই যে পার্কটা দেখো, সমুদ্রের ধারে একটা পার্ক, দেখাচ্ছি তোমাদের। এখান থেকে আমরা এলাম, এন্ট্রি এটা। এই যে পার্কটা, পার্কটা অ্যাকচুয়ালি ওইদিকে ভালো, বিচটার কাছে, বিচের কাছে। আমরা ওদিকে যাচ্ছি অ্যাকচুয়ালি, চলো ওদিকে দেখাবো। ওকে, এই দেখো চলে এসেছি আমরা সমুদ্রের ধারে। এই পার্কটা খুব সুন্দর, এখানে সবাই বসে বসে সময় কাটাচ্ছে। আজ যে আমাদের ড্রাইভারটা বলছিল না, একটা বাংলাদেশের শিপ, এই যে ওই শিপটা, কি উদ্ভুট সাইক্লোন যখন এসেছিল, তখন এই শিপটা এসে এখানে এসে মানে পড়ে গেছে, আর ইঞ্জিনটা আর কাজ করে না, তাই এখানেই রয়ে গেছে এটা শিপটা। এটা বাংলাদেশের শিপ। আমরা এই টেনেটি পার্ক থেকে এখন বেরিয়ে গেছি। রাস্তাঘাটগুলো দেখাই, এত পরিষ্কার, এত সুন্দর। এই দেখো এখানে রাস্তাঘাটগুলো, চারিদিকে পাহাড়, এদিকে সমুদ্র, খুব সুন্দর, খুবই সুন্দর ভাইজাগ। এই যে আমাদের গাড়ি এসে গেছে, আমরা এবার উঠে পড়ি। এই যে দেখো আমরা এই যাচ্ছি, যেতে যেতে দেখছি একটা ম্যারেজ ফাংশন হল, খুব সুন্দর, খুব সুন্দর, প্যালেসের মতো লাগছে পুরো। One day marriage 10 lakhs. ও মাই গড, কারো যদি ইচ্ছা হয় এখানে করতে পারো বুকিং, ওয়ান ডে 10 lakhs বুকিং প্রাইস। এসে গেছি এখানে সাবমেরিন মিউজিয়াম, কুরসুরা সাবমেরিন মিউজিয়াম। আবার এখন এখানে যাচ্ছি, এখানেও মনে হয় টিকিটস লাগবে হয়তো ভেতরে যাওয়ার জন্য, দেখছি। তো তোমাদের এই সাবমারিনটার ব্যাপারে দুটো কথা বলে দিই। এটা কমিশন হয়েছিল 1970-এ, আর ডিকমিশন হয়ে যায়, মানে এটার ইউজেজ বন্ধ হয়ে যায় 2001-এ, ঠিক আছে। আর এই সাবমারিনটা ইন্দো পাকিস্তান ওয়ার 1971-এ যে ওয়ার হয়েছিল, সেই ওয়ারে এটা ইউজ হয়েছিল। চলো তোমাদের দেখাচ্ছি সাবমারিনটা ভেতর থেকে। এই যে দেখো এখানে আমরা টিকিটসের লাইনে দাঁড়িয়েছি, এত লাইন পড়েছে। আর তোমাদের সাবমেরিনের ভিউটা দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে। এই যে প্রচুর লোকজন এখানে, এমনি উইকেন্ড স্টার্ট হচ্ছে। দেখো আমরা এখন এই সাবমেরিনের ভেতরে যাচ্ছি।
এই দেখো এইখানেই টর্পেডো রাখা আছে, এই যে আমরা ঢুকছি। তুমি না মাথাটা খেয়াল রাখবে, এটা ওটা ঢুকে যেতে পারে। এটা ক্যাপ্টেন ইউনিফর্ম। শোয়ার জায়গা, এই দেখো শোয়ার জায়গা। আর এটা হচ্ছে খাচ্ছে বাথরুম। দেখো কোনটা? মাথাটা তুমি দেখে আস্তে আস্তে চলো। মাথা লেগে যাওয়ার ভয় আছে। আর তাছাড়া কি বলে, চলো এটাকে বার করে সমুদ্র নিচে নিয়ে যাই, হবে? চলো। সাবমেরিন থেকে আমরা বেরিয়ে প্রচন্ড টায়ার্ড লাগছিল, তাই জন্য এখন কফি খাচ্ছি সবাই। সুমনের খাওয়া হয়ে গেছে, আমরা এখন খাচ্ছি। চোখ মুখ দেখে বুঝতে পারছো সেই সকালবেলা বেরিয়েছি বাড়ি থেকে, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখনো ঘুরে যাচ্ছি। কফিটা খাচ্ছি একটুখানি এনার্জি আনার জন্য। এখন আর যদিও সেরকম কিছু দেখার নেই, এই যে বিচের ধারটা একটু ঘুরবো, খুব সুন্দর, মানে রাস্তার ধারে বিচ তো, আর সমুদ্রের গর্জনটা শোনা যাচ্ছে, এত ভালো লাগছে। কফিটাও খুব সুন্দর, এই দেখো আরাকু কফি, এই দেখো। আর এখানে বসার জায়গা আছে, সবাই বসে কফি খাচ্ছে, যার যা ইচ্ছা তাই খাচ্ছে। এই যে আমরা রুম টুরটা দিয়ে দিচ্ছি। এই যে রুমে এন্ট্রি করার পর এই যে এইদিকে আমাদের একটা কাবার্ড আছে, এই দেখো। আর এই যে এইখানটা ইগনোর করো, কারণ এখানে এসে আমাদের সব জিনিসপত্র রেখে ফেলেছি অলরেডি একটু দরকারের জন্য। এই যে রুমের ভিউটা এরকম। তাও বলে দিচ্ছি কি কি আছে। এদিকে একটা জিনিসপত্র রাখার জায়গা আছে, সব ব্যাগপত্র রেখে ফেলেছি আর সবাইকে এইদিকে দাঁড় করিয়ে দিয়েছি ভিউটা যাতে দিতে পারি তার জন্য। এই যে দেখো দেখাচ্ছি, এই যে এখানে একটা দরজার পেছনেই একটা মিরর আছে সুন্দর। অ্যাকচুয়ালি আমরা ঘুরে এই জাস্ট হোটেলে ঢুকলাম, পুরো বিধ্বস্ত হয়ে আছি, তাও ভাবলাম দিয়ে দিই, কারণ এর থেকে খারাপ অবস্থা হয়ে যাবে রুমের, ওই জন্য সব ছড়িয়ে ছিটিয়ে যাবে তো। এই যে এখানে একটা ভালো সুন্দর দরজার পেছনে মিরর আছে, আর এই যে কাভারটা, আর এখানে একটা সোফা টাইপের বসারই জায়গা, এখানে এসব রেখে ফেলেছি। এখানেও একটা জায়গা আছে যেখানে মা এসেই গোপালকে, মায়ের দুটো গোপাল এখানে বসিয়ে কিশমিশ, বাদাম, নানা রকম ড্রাই ফ্রুটস, তারপর বালুশাই সব খেতে দিয়ে দিয়েছে। ওদের বিছানাপত্র রেডি, এবার ওরা ঘুমিয়ে পড়বে খেয়ে দে। আর এখানে এইসব চিপস টিপস রাখা আছে, এইদিকে এসব চাটা কফি টফির জায়গা। এই যে একটা এখানেও একটা মিরর আছে, মিররগুলো বেশ সুন্দর দেখতে। আর এই যে এদিকে আর একটা, এখানে একটা চেয়ার আছে চা কফি বসে খাওয়ার জন্য, ওয়ার্ক ডেস্কও হিসাবে ওটা কাজ করবে। আর এখানেও একটা বসার জায়গা, মা এখানে জুতো বুতো খুলতে লেগে গেছে। এই যে এখানে আর একটা টেবিল মতো আছে, বসার জায়গা আছে, টেলিফোন, আর এই যে বেড। এই হলো রুম। আর ওয়াশরুমটা এই যে দেখিয়ে দিচ্ছে তোমাদের,
এটা হলো ওয়াশরুমটা। আর এখানে সব এই কিট দিয়েছে, নানা রকম আছে যা যা দেয় আর কি, সেই সেম জিনিসই দিয়েছে। এই শাওয়ার এরিয়া, এটা শাওয়ার এরিয়া। আর এটা কি দেখাবো, কমোড এরিয়া। কমোড এরিয়া ওপরে এই যে টাওয়াল পাওয়াল দিয়েছে, যা নর্মাল থাকে এইসবই আছে, আর এক্সট্রা কিছু নেই। এটাই হচ্ছে আমাদের রুম। খারাপ নয়, ভালো। এই যে দুজন মহারথী ওখানে বসে আছেন, টায়ার্ড হয়ে গেছে, খুব টায়ার্ড। হোটেলে ডিনার সেরে আমরা রাতে আবার বিচে গিয়েছিলাম, তারই কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম।